টি-20 বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল পাকিস্তান। শুধু ম্যাচ জেতেনি, ভারতকে দিয়েছে সরাসরি ওয়ার্নিং। এই জয় কি টিম ইন্ডিয়ার জন্য বিপদের ঘন্টা? টি-20 বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে ধামাকাদার জয় তুলে নিল। এই জয়ে পাকিস্তান শুধু অস্ট্রেলিয়াকে হারায়নি, বরং বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে একটু হলেও চিন্তায় ফেলে দিয়েছে। চলুন ম্যাচে কি হয়েছে সেটা দেখে নেওয়া যাক। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 168 রান। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে এরা সত্যিই ভালো খেলেছে। ওপেনিংয়ে নামা শ্যাম আয়ুব খেলেন এক ঝোড়ো ইনিংস, 22 বলে 40 রান। স্ট্রাইক রেট ছিল 180-রও বেশি, একেবারেই আগুন। এরপর অধিনায়ক সালমান আলী আগা খেলেন এক দায়িত্বশীল ইনিংস, 27 বলে 39 রান। একটা 4, 4টা 6, স্ট্রাইক রেট ছিল 144-এরও বেশি। বাবর আজম টি-20তে কামব্যাক করেছেন এবং তিনিও এই ম্যাচে 20 বলে 24 রান তুলেছেন। খুব বড় ইনিংস না হলেও এই রানগুলো পাকিস্তানের কাজে লেগেছে। আর তার চেয়েও বড় কথা, বাবর আজম যে অসাধারণ ক্যাচটা ধরেছেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে নেন 4টি উইকেট। টার্গেট ছিল 169 রান, কিন্তু পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ একেবারে ধসে পড়ে যায়। ম্যাথিউ শট কিছুই করতে পারেননি, 4 বলে 5 রান করে আউট। এরপর ট্র্যাভিস হেড আর ক্যামেরন গ্রিন একটু চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তারাও দুজনে বেশি কিছু করতে পারেননি। হেড 13 বলে 23 রান করে আউট হয়ে যায়। এরপর একের পর এক উইকেট পড়তেই থাকে। ম্যাথ রানসো, কুপার কনলি, মিচেল ওয়েন, জস ফিলিপ, জ্যাক এডওয়ার্ডস প্রায় সবাই ফ্লপ। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন ক্যামেরন গ্রিন, কিন্তু শুরু থেকেই তিনি একটু স্লো ব্যাটিং করেন, যার কারণে তিনিও ম্যাচটিকে সেভাবে নিতে পারেননি। কিন্তু শুরু থেকেই তিনি একটু স্লো খেলেছিলেন। 31 বলে 36 রান করার পর বাবর আজমের হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে পাভিলিয়নে ফিরে যায়। শেষ দিকে জেভিয়ার বার্টলেট 25 বলে 34 রান করেন, অবশ্যই 3টা 4 আর 2টা 6-এর মাধ্যমে। স্ট্রাইক রেট ছিল 136, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 20 ওভার শেষে অস্ট্রেলিয়া তোলে মাত্র 146 রান, আর পাকিস্তান সহজেই ম্যাচটি জিতে নেয়। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে ধামাকাদার ছিলেন আবরার আহমেদ। 4 ওভারে মাত্র 10 রান দিয়ে নেন 2টা উইকেট, একেবারে ম্যাচ ঘুরিয়ে দেয়। মোহাম্মদ নওয়াজ 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নেয়, আর সেই উইকেটটা ছিল ক্যামেরন গ্রিনের, যেখান থেকে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে যায়। সবচেয়ে বড় অলরাউন্ডারের পারফরমেন্স দেয় শ্যাম আয়ুব। ব্যাট হাতে রান করেন, প্লাস বল হাতে উইকেট নেয়। এই কারণেই তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যায়। অস্ট্রেলিয়ার মতো দলকে টি-20তে হারানো মানে বড় অ্যাচিভমেন্ট। বিশ্বকাপের ঠিক আগে এই জয় পাকিস্তানকে ভীষণ আত্মবিশ্বাস দেবে। এই সিরিজে এখনও 2টো ম্যাচ বাকি। যদি পাকিস্তান এই 2টো ম্যাচের মধ্যে একটিও জিতে আর সিরিজটি যদি নিজের নামে করে নেয়, তাহলে ভারতের জন্য সত্যি এক দুঃসংবাদ দিয়ে দেবে তারা। আচ্ছা, আপনার কি মনে হয় পাকিস্তানের এই জয় টিম ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্ডিয়া রিলেটেড এবং আশেপাশের সমস্ত দেশের ক্রিকেট নিউজ জানার জন্য।